প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ইতিপূর্বে দেখে এসেছো কীভাবে একটি HTML ফাইল ক্রিয়েট করে এবং সেটাকে HTML ট্যাগ লিখে ব্রাউজার দিয়ে সেটার আউটপুটটা দেখতে হয়। এই পর্বে আমরা আলোচনা করব ফরম্যাটিং ট্যাগ নিয়ে। ফরম্যাটিং ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগ ইউজ করে আমরা কী করতে পারি, লেখাগুলোকে বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি বা হচ্ছে ইটালিক করতে পারি ইত্যাদি। এদেরকে আমরা বলতে হচ্ছে ফরম্যাটিং টেক্সট। তো ফরম্যাটিং টেক্সটের জন্য আমরা তোমাদেরকে যে একটি PDF প্রোভাইড করেছি তোমাদের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে সেটি পড়ে নেবে এবং আমি তোমাদেরকে ধাপে ধাপে শেখানোর চেষ্টা করব যে ফরম্যাটিং টেক্সট কিভাবে কাজ করে। তো শুরুতেই আমি একটি নতুন করে ফোল্ডারে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের, আচ্ছা এই ফাইলটা আমি এর আগেও রেকর্ড করেছিলাম একবার, আসলে দুর্ঘটনাবশত সেখানে রেকর্ড হয় নাই। এখানে আমি আবার নতুন করে দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস অ্যাপসটি, যে অ্যাপসটি কিনা আমি নোটপ্যাডের পরিবর্তে এটা ইনস্টল করে নিয়েছি। তোমাদের গত পর্বে এটার বিস্তারিত আলোচনা করা আছে, এরপরও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি ক্রোমে গেলাম বা হচ্ছে আমার ব্রাউজারে গেলাম, যা লিখব নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। ওকে, নোটপ্যাড প্লাস প্লাস এইখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমার প্রথম অপশন যে ডাউনলোডের যে নোটপ্যাডটি রয়েছে এটা শুধুমাত্র ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর ডাউনলোড করার পর আমার ফাইলটা এখানে রয়েছে, জাস্ট আমি এখানে ইনস্টল করে নিয়েছি। সাধারণভাবে জাস্ট ক্লিক করে নেক্সট দিয়ে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর আমি দেখতে পাবো যে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আমি রিমুভ করে দিলাম। শুরুতেই আমি একটু কিছু লিখে নিচ্ছি, HTML। আচ্ছা, এটা সেভ করে নিই, Ctrl+S চেপে আমি সেভ করে নিলাম। এটার নাম দিলাম হচ্ছে ফরম্যাটিং টেক্সট formatting.html। ওকে, এখন যখন আমি এটা HTML ডট এক্সটেনশন দিয়ে আমি সেভ করে নিয়েছি, সেটা অলরেডি HTML এর জন্য রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, এই HTML শুরু হয়েছিল, এই HTML আবার শেষ করে দিলাম। আচ্ছা, যারা নোটপ্যাড নিয়ে ভয় পাচ্ছে, ওই নোটপ্যাডেরই একটা আপডেট ভার্সন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইনে ফ্রিতে পাওয়া যায়। এটা ডাউনলোড করে জাস্ট আমি ওই লেখা সুন্দর করার জন্য, কালারফুল করার জন্য জাস্ট ইউজ করেছি। আচ্ছা, HTML শুরু করলাম এবং এইখানে একটা হেড থাকবে। আপনারা জানেন যে হেডের একটা ক্লোজিং ট্যাগ থাকবে। ওকে, এখানে হেডটা স্টার্ট, এখানে হেডটা ক্লোজ। ওকে, হেডটা ক্লোজ করলাম এবং আরও একটি ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে আমার এখানে একটা বডি ট্যাগ থাকবে। ওকে, তো বডি যেহেতু শুরু হয়েছে, তাহলে অবশ্যই বডিটা কী হয়ে যাবে, একবার শেষ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের বডি ট্যাগ। তো এই বডি ট্যাগের ভিতরে আমরা সাপোজ লিখলাম আপাতত একটা প্যারাগ্রাফ নিয়ে রাখি। একটা প্যারাগ্রাফ নিয়ে আমি জাস্ট লিখলাম হচ্ছে টেক্সট ফরম্যাটিং। হ্যাঁ, টেক্সট FORMATING। এখন সেটা আবার প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দেওয়া লাগবে। Ctrl+S চেপে সেভ করে নিলাম এবং এই ওয়েবসাইটটা কিন্তু আমি বা এই HTML ফাইলটি সেভ করেছি কী নামে, আচ্ছা এটার SDKR হোম 4th চ্যাপ্টার এবং সোর্স কোডে সেভ করেছিলাম ফরম্যাটিং টেক্সট। এই তো formatting.html। এটাকে আমি এখন জাস্ট ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার দিয়ে দিলাম। তো আমি আপাতত গুগল ক্রোম, সবাই চিনি গুগল ক্রোম দিলাম। ওকে, নাইস। খেয়াল করে দেখেন, এইখানে আমি যে কোডটি লিখছিলাম, এইখানে যদি কোডটি দেখি, তো এখানে যে কোডটি লিখছিলাম এইটার টেক্সট ফরম্যাটিং দিয়েছিলাম, এই টেক্সট ফরম্যাটিং লেখাটুকু চলে আসছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আমি একটা টাইটেল নিয়ে নিই, যদিও টাইটেল নেওয়াটা আমাদের জন্য বাধ্যবাধকতা নাই। টাইটেল দিলাম হচ্ছে ফরম্যাটিং টেক্সট টেক্সট। ওকে, এইটা হচ্ছে টাইটেলটাকে ক্লোজ করে নিলাম। ওকে, সেভ করি, আবার রিফ্রেশ করি। ওকে, ফরম্যাটিং টেক্সট এটা অলরেডি চলে আসছে। আচ্ছা, এখানে কোথায় মিস্টেক করেছি, আচ্ছা এখানে আমি ক্লোজিং দিই নাই। ওকে, এবার রিফ্রেশ করি। ওকে, এবার ডান হয়ে গেল। ওকে, আমরা শুরুতে দেখব আমাদের এনভায়রনমেন্ট রেডি করার ডান। এইবার আমরা দেখব
প্রথম শিখবো আমরা বোল্ড করা। তো বোল্ড করার জন্য আমরা ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট বি। খেয়াল করে দেখো বি এর কী কাজ, বি এর ভিতরে যে লেখাগুলো আমরা লিখবো সেই মধ্যবর্তী সকল লেখাকে আমাদের সেটা কী করবে, বোল্ড করে দেবে। আমরা এক্সাম্পল যদি দেখি, জাস্ট এইখানে আমি নিব জাস্ট এইখানে আমি নিলাম হচ্ছে সাপোজ বোল্ড ট্যাগ। ওকে, জাস্ট এখানে আমি বলে দিব নাজমুল ইসলাম নাইম। ওকে, এইবার এই বোল্ড ট্যাগটা কিন্তু ক্লোজ করে দিলাম, সেভ করে নিলাম এবং রিফ্রেশ যদি করি, ইয়েস এই লেখাটা আমার বোল্ড হয়ে গেছে। সাপোজ ধরেন আমি বোল্ড ট্যাগটুকু দিই নাই, যদি আমি বোল্ড ট্যাগটুকু না দিই তাহলে কি হবে, সেভ করে নিলাম, সেভ করার পর আবার রিফ্রেশ করলাম, ইয়েস শুধু দেখা যাচ্ছে কি নাজমুল ইসলাম লেখাটুকু দেখা যাচ্ছে। ওকে দেন আমি এটাকে আবার কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় ফিরে গেলাম এবং সেভ করে নিয়ে রিফ্রেশ করে এটা আমার বোল্ড হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমার নাম আর লিখে রাখি না, আমি এখানে লিখে রাখি দিস ইজ বোল্ড ট্যাগ, দিস ইজ বোল্ড টেক্সট। ওকে, সেভ করে আবার রিফ্রেশ করি, ইয়েস এটা অলরেডি বোল্ড হয়ে গিয়েছে। ওকে, আমি এইখানে একটা ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেক নিলে হবে কি আমার নতুন আরেকটা লাইন নিচে চলে আসবে। তো হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট বিআর ইউজ করে ব্রেক নিলাম। এখন এইখানে আচ্ছা এইটাকে যদি আমি একটা পুরো প্যারাগ্রাফটাকে ভিতরে রাখি তাহলে আরও সুন্দর হবে মনে হয়। ওকে, আচ্ছা এইখানেও আরেকটা ব্রেক ইউজ করা লাগবে, ব্রেক ইউজ করলাম, আবার রিফ্রেশ দিয়ে দিলাম। ওকে ডান। এখন এইখানে আমরা দেখব যে হচ্ছে আমি একটা লেখা নিচ্ছি, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং, দিস ইজ বোল্ড টেক্সট। আচ্ছা এইখানে লিখবো হচ্ছে জাস্ট সিম্পল লেখা আন্ডারলাইন, এটার জন্য আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করব। আবার এইখানে বিয়ার না, এখানে আন্ডারলাইনের জন্য ট্যাগ হচ্ছে, খেয়াল করে দেখুন ইউটেক, এই তো দেখা আছে যে আন্ডারলাইনের জন্য হচ্ছে ইউটেক এবং ইটালিকের জন্য দেওয়া আছে আইটেক। ওকে, আমরা দুটো প্র্যাকটিস করে আসি। জাস্ট আমি এখানে যদি লিখি যে ইউ যেহেতু শুরু হয়েছে, এখানে লিখলাম হচ্ছে দিস ইজ আন্ডারলাইন টেক্সট। ওকে, ইউটেক ডান, সেভ করে নিলাম, আবার রিফ্রেশ যদি করি, ওকে দেখুন এই দিস ইজ দ্য আন্ডারলাইন টেক্সট, অলরেডি লেখাটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেমভাবে আমরা যদি আরও একটি ব্রেক ইউজ করি, এখানে নিচে আসি, যে হচ্ছে ব্রেক ট্যাগ ইউজ করলাম, ব্রেক মানে হচ্ছে নিচে চলে আসবে। এখানে সাপোজ আমি লিখলাম যে হচ্ছে দিস ইজ ইটালিক, সেভ করে যদি রিফ্রেশ করি দেখুন এখানে কিন্তু কোনো ইটালিক দেখা যাচ্ছে না। জাস্ট আমি এই লেখাটুর পূর্বে আমি কী করব, এই লেখাটুকুর পূর্বে একটা ট্যাগ নিয়ে আসবো, সেটা হচ্ছে আইটেক, এবং যে লেখাটুকুর মাঝখানে আমি আইটেকটা অন্তর্ভুক্ত করব, এই অভ্যন্তরীণ সম্পূর্ণ লেখাটিকে সে কী করে দেবে, রিফ্রেশ করে দেখুন, ইয়েস এটা অলরেডি ইটালিক হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে একই সাথে কয়েকটি ট্যাগ ইউজ করে একটি লেখাকে ফরম্যাটিং করতে পারি। সাপোজ আমি এইখানে দিলাম যে হচ্ছে প্রথমে দিলাম আন্ডারলাইন ট্যাগ, তারপরে দিলাম হচ্ছে সাপোজ আইটেক এবং তারপরে দিলাম সাপোজ বোল্ড ট্যাগ। ওকে, এখানে আমার সাপোজ আমার নামটাই লিখলাম, ওকে নাইম ভাই সাপোজ। এবার তাহলে দেখেন তো সবচেয়ে কাছের কে ছিল, বোল্ড, তাহলে হচ্ছে আমি এখানে বোল্ডটাকে আগে ক্লোজ করলাম, তার আগে কে ছিল, আই ছিল, এটাকে আমি আইটাকে ক্লোজ করলাম, ডান। এখন আয়ের আবার কার ভিতরে ছিল, ইউ এর ভিতরে ছিল, হ্যাঁ এই তো আমার ডান হয়ে গেল। আচ্ছা এইটাকে আমি একটু রিফ্রেশ করি, খেয়াল করে দেখুন দিস ইজ ইটালিক লেখার আচ্ছা পরপর শুরু হয়ে গেছে। আমরা যদি এইখানে একটা ব্রেক নেই তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, এবার রিফ্রেশ করি, ইয়েস
আমার এই নাইম ভাই লেখাটুকু যে দেখতে পাচ্ছেন, এই লেখাটুকু একই সাথে কী হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে এবং ইটালিক হয়ে গেছে। আরও কিছু ট্যাগ রয়েছে, আমরা চলুন দেখে নিই কোন কোন ট্যাগগুলো আমরা শিখতে যাচ্ছি। অলরেডি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো আমাদের শেখা হয়ে গিয়েছে। এবার শিখবো ডিইএল ট্যাগ। ওকে, এইখানে সাপোজ আমি আবার একটা ব্রেক ইউজ করে নিলাম। ব্রেক ইউজ করার পর জাস্ট এখানে লিখবো হচ্ছে ডিলেট ট্যাগ। হ্যাঁ, এইবার সেভ যদি করি, দেখুন এইটার ভিতরে আমি জাস্ট, আচ্ছা এটা মনে হয় কার ভিতরে রয়েছে, ইটালি। আচ্ছা ইটালি, এই ইউটা আমি আসলে ক্লোজ করি নাই। হ্যাঁ, এই জন্য সবাই আন্ডারলাইন হয়ে আছে। ওকে, এবার সেভ করে আবার, ওকে, ডিলেট ট্যাগের ভিতরে কোনো কিছু নাই, যা সাধারণ লেখা। এই ট্যাগটাকে যদি আমি জাস্ট একটা ডিইএল নামে একটা ট্যাগ রয়েছে, ডিইএল, আপনার শিটে এটা পাবেন। ওকে, ডিইএল ট্যাগ যেহেতু শুরু করেছি, এটাকে আবার ক্লোজ করে দেবো। হ্যাঁ, ক্লোজ করে দেওয়ার পর সেভ করে নিচ্ছি। এবার যদি রিফ্রেশ করি, ইয়েস, আমার এই লেখার ভিতরে একটা দাগ চলে আসছে। এবার এই ডিইএল লেখার ভিতরে আপনি যত লেখায় লিখবেন, সাপোজ এই যে লেখাটা আছে, এটাকে যদি আমি আমার ডিইএল এর ভিতরে দিয়ে দিই, খেয়াল করে দেখুন, সেভ করে নিলাম, আবার রিফ্রেশ করি, আমার লেখা কিন্তু এই যে ডিইএল এখানে স্টার্ট হয়েছে এবং ডিইএল এন্ডিং কোথায় হয়েছে, এই যে ডিইএল এখানে স্টার্ট হয়েছে এবং ডিইএল এখানে ক্লোজ হয়েছে। এর ভিতরে যত ট্যাগ রয়েছে প্রত্যেকটা ট্যাগের সে কী করে দিবে, এই ডিলিট করে দিবে, অর্থাৎ মাঝখান বরাবর একটা দাগ টেনে দিবে। আশা করি সবাই কীভাবে বোল্ড করতে হয় এবং আন্ডারলাইন করতে হয়, ইটালিক করতে হয় এবং অনেকগুলো ফরম্যাটিং টেক্সট একসাথে লিখতে হয়, এবং সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর ইনশাল্লাহ এই পর্যন্তই। আমরা আগামী পর্বে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।